সবকিছু ছাপিয়ে চড়াইয়া মানুষ যেন একটা দুর্বিষহ স্বপ্নের সাথে লড়াই করছে। এই পাশের মানুষগুলো যখন শহরের মধ্যে প্রবেশ করে তাদেরকে একটা বড় রকম লড়াই উতরাই এবং চড়াই পেরিয়ে তাদেরকে শহরে প্রবেশ করতে হয়। এখানে নিয়মিত বৃষ্টি হলে একরকম একটা অ্যাক্সিডেন্টে পাল্লাপাল্লি বেঁধে যায়। চড়াইয়া মানুষ একটা যেন নতুন ভোগান্তির মধ্য দিয়ে আছে, যেটা বিশেষ করে রেল লাইনের এই পাশের মানুষগুলো। মানুষের যে কি পরিমাণ ভোগান্তি জাস্ট এই ধুলাবালিগুলা ক্যামেরার মধ্য দিয়ে বুঝতে পারছেন কিনা জানি না, মানে দেখলে বুঝতে পারবেন। যখন বৃষ্টি হয় তখন আরও বেশি ভোগান্তি হয়ে যায়। এতগুলো বছরে এখনও সে স্বপ্নের ফ্লাইওভার চালু হওয়া তো দূরে থাক, এখনও পর্যন্ত সমস্ত স্থাপনাগুলোই শেষ করতে পারেনি। আমি এখন আছি একাডেমি, চড়াই একাডেমি, যেটাকে একাডেমি মোড় নামে পরিচিত, এবং এখান থেকে মস্ত বড় একটা ফ্লাইওভার তৈরি চলছে, যেটা চুয়াডাঙ্গাবাসীদের জন্য খুবই সুখবর এবং একটা নতুন স্বপ্ন। সবাই দেখছিল এতদিন ধরে যে নতুন স্বপ্ন এবং নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা কখনো জ্যামের মাঝে রেল ক্রসিংয়ে আটকে পড়বে না। কিন্তু দিনের কি দিন, রাত কি রাত, মাস কি মাস, বছর কি বছর পেরিয়ে আজকে প্রায় কতগুলো বছর পার হয়ে গেল। মানুষের ভোগান্তি এই যে বছরগুলো পার হলো, এতগুলো বছরে এখনও সে স্বপ্নের ফ্লাইওভার চালু হওয়া তো দূরে থাক, এখনও পর্যন্ত সমস্ত স্থাপনাগুলোই শেষ করতে পারেনি। আমি যেখান থেকে দেখাচ্ছি এটা ছিল চড়াইয়ার থেকে শুরু, যেটা নামবে সেই দিকটাও দেখাবো ইনশাল্লাহ। এবং এখন পর্যন্ত আমরা খাম্বা পর্যন্ত আসতে পারিনি, প্রথম খাম্বাটা পর্যন্ত আসতে পারিনি, এবং আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। তাছাড়াও এই নিয়ে বড় ধরনের নিউজ বা কোনো কিছু হচ্ছে না, এটা প্রথম খাম্বা ধরে নিতে পারি, দ্বিতীয় খাম্বা এটা। মানুষের যে কি পরিমাণ ভোগান্তি জাস্ট এই ধুলাবালিগুলা ক্যামেরার মধ্য দিয়ে বুঝতে পারছেন কিনা জানি না, মানে দেখলে বুঝতে পারবেন। যখন বৃষ্টি হয় তখন আরও বেশি ভোগান্তি হয়ে যায়। মাঝখানে আরও দুটা পিলার আমরা অতিক্রম করে আসছি, 3 নম্বর পিলার এটা। প্রচুর পরিমাণে এখানে বলা চলে চড়াইয়ান জেলার একটা বড় সংখ্যা মানুষ যারা রেল লাইনের অপর পাশে বসবাস করেন, অনেকগুলো পাড়া নিয়েই ওই দিকে একটা বড় সাইড। এই পিলারটাও কিছু মাস আগে শেষ করছে কাজ, নতুন করে এই পিলারটা ধরেছে, এবং এই পিলারটার বর্তমানে এই হালাত, এবং এখান থেকে ওই পিলার পর্যন্ত মোটামুটি মাঝখানে আরও 2টা পিলার, মেবি 2টা না হোক 1টা পিলার যাবে। একটা পিলারের স্থাপনার নিচের টুক কমপ্লিট হয়েছে, উপরের টুক এখনও কমপ্লিট হয়নি। সব কিছু ছাপিয়ে চড়াইয়া মানুষ একটা যেন নতুন ভোগান্তির মধ্য দিয়ে আছে, যেটা বিশেষ করে রেল লাইনের এই পাশের মানুষগুলো। আর তাছাড়াও এই পাশের থেকে ও পাশে যাওয়ার থেকে বড় বিষয় হলো যে পরিমাণ ধুলা, যে পরিমাণ বালু, যে পরিমাণ খোয়া। এখানে নিয়মিত বৃষ্টি হলে একরকম একটা অ্যাক্সিডেন্টে পাল্লাপাল্লি বেঁধে যায়। হয়তো ব্রেক ধরার পরও পিছলে চলে গেছে, কিংবা এমনও হয়ে গেছে যে একটা গাড়ি আর একটা গাড়ির থেকে বের হতে চেয়ে সেই গাড়িটা আর উঠতে পারছে না, চাকা স্লিপ করে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি জনিত অনেক রকম সমস্যার সম্মুখীন হয়ে যায় এই জায়গাটা। এছাড়াও এই রাস্তাটা যেটা আছে এটা হচ্ছে চুয়াডাঙ্গা বিডিসির মেন রাস্তা বা মেন প্রধান ফটক। এখানে এমনও হয়েছে ট্রাক অনেক সময় বাস পর্যন্ত আটকে যায়, ওই পাশটা আরও বেশি গর্ত। আর চুয়াডাঙ্গা যেহেতু বাইপাস রাস্তা নাই শহরের মধ্যে, কিংবা মেহেরপুর কুষ্টিয়া যেতে হলে চুয়াডাঙ্গা শহর থেকে এই রাস্তাটা অতিক্রম করা ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই। এইদিকে অনেক বড় একটা পাড়া আছে যেটা চুয়াডাঙ্গা মেন শহরের থেকে একটু পাশে, সে মানুষগুলো অনেক বড় হেনস্থার শিকার হয়। এই সাইডে তো মানে মেন যে খুঁটকি বা খাম্বা, সে খাম্বার থেকে পর্যন্ত তো নাই, ওই পাশটা কমপ্লিট হলো, এই পাশটা তো দেখা তো একেবারেই যাচ্ছে, অবশিষ্ট কতগুলো বেশি। সব কিছু ছাপিয়ে চড়াইয়া মানুষ যেন একটা দুর্বিষহ স্বপ্নের সাথে লড়াই করছে। এই পাশের মানুষগুলো যখন শহরের মধ্যে প্রবেশ করে তাদেরকে একটা বড় রকম লড়াই উতরাই এবং চড়াই পেরিয়ে তাদেরকে শহরে প্রবেশ করতে হয়। এবং তাছাড়াও এখানে টার্মিনাল এই সাইডটি হওয়াতে অনেক বাস পরিবহন, অনেক মানুষকে এখান থেকে অন্যান্য শহরে পাড়ি জমাতে হয়, যার কারণে এই কাদা ধুলো বালু সব কিছু ছাপিয়ে এসে তারপর এখান থেকে গাড়িতে উঠতে হয়।
আমরা এখন প্রায় বাস টার্মিনালের কাছাকাছি চলে আসছি। আরও অবাক এবং দুঃখজনক এবং কষ্টের বিষয় হলো চুয়াডাঙ্গা বাস টার্মিনালটাও নাজেহাল এবং অপদস্থ, অপমানিত এবং লাঞ্ছনার শিকার হয়ে আছে। যাই হোক, বিস্তারিত বিষয় নিয়ে আমার শহর চুয়াডাঙ্গা নিয়ে থাকবে অনেক কথা এবং অনেক আলাপ। আপাতত আজকে বিদায় নিচ্ছি। বিশেষ করে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা কথা, সেটা নিয়ে কথা বলেছি। আশা করি এই বিষয়ে আরও কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।